আজকে হেলদি অ্যান্ড টেস্টি ডিনার বানাতে চলেছি, চলুন আপনারা দেখুন। তো একটু কড়াইতে তেল দিয়ে হালকা নুন দিয়ে আমার যে পনির টুকরোগুলো কাটা ছিল হালকা করে একটু লালচে লালচে টাইপ করে ভেজে নেব। ব্যাস আমার ভাজা কমপ্লিট। এবার আমি একটা বলে এটাকে তুলে নেব। দেখুন ভাজাটা কেমন হয়েছে, একটু লালচে করে ভেজে নিতে হবে পনিরটা। এবারে যে সবজিগুলো কেটে রেখেছিলাম মানে ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা আর এর মধ্যে 2-3 টুকরো রসুন কুচানো আছে, তো এটাকে কড়াইতে দিয়ে আমি হালকা করে সটে করতে থাকবো একদম লো ফ্লেমে। আমি কড়াইতে আর কোনো তেল দেবো না, ওই 1 চামচ তেলেই যেটাতে আমি পনির ভেজেছিলাম তো ওর মধ্যেই আমি পনিরটা ভেজে তুলে নিয়ে কড়াতে ওটা জাস্ট দিয়ে দিলাম। সবজিটা দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দেওয়ার 30 সেকেন্ড পর পর একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে, দেখতে হবে সবজিটা কতটা সটে হচ্ছে। এরপরে টেস্ট অনুযায়ী একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। দেখুন আমি একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে সেটাকে ভালো করে একটু মিক্সড করে নিলাম। তারপরে যে পনিরটা ভেজে তুলে রাখা ছিল তো সেটা দিয়ে আমি পুরোটাই মিক্সড করতে থাকছি। এরপরে হালকা ঢাকা দিতে হবে, ওই 30 সেকেন্ডের মতোই ঢাকা দিয়ে আবার একবার খুলে নেড়ে চেড়ে দেখতে হবে জিনিসটা কতটা সটে হয়েছে। এরপরে একটু জিরে গুঁড়ো দিয়ে জিনিসটাকে আবার মিক্স করতে হবে। ব্যাস আমার মিক্স করা কমপ্লিট। যদি নুন লাগে মনে হয় আপনাদের টেস্ট অনুযায়ী, তো আরেকটু আপনাদের টেস্ট অনুযায়ী নুন দিতে পারেন। আবারও একবার ভালো করে মিক্স করে নিলাম। ব্যাস আমার পনির সটে কমপ্লিট। দেখুন এটা আমি একটা বলে সার্ভ করছি। এটা একটা হেলদি অ্যান্ড টেস্টি ডিনারে আপনারা রাখতে পারেন, খুবই সুস্বাদু খেতে এটা। আপনারা পারলে একবার ট্রাই করবেন। দেখুন আমার পুরো জিনিসটা কতটা একটা লুক ডেলিশিয়াস। সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।